কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতি মুহাম্মদীদের উদ্দেশ্যে আমার আল্লাহ বয়ান করলেন। যুবকেরা শুন, যে আল্লাহ পৃথিবী বানাইল, যে আল্লাহ দুনিয়া বানাইল, পরকাল বানাইল, যে যেটার মালিক, সেই মালিকে বলতেছে দুনিয়া কোনো শান্তির জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়ার নিয়ামত কোনো নিয়ামত নয়, এর থেকে কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ তোর জন্য পরকালে রাখছি। দুনিয়ার যত বড় বাদশাহী হন, কিন্তু এটা ক্ষণস্থায়ী, কথা হয় না। আর রব্বে কারীম বলে বান্দা শুন, কোন রকম একটা জান্নাতি যদি জান্নাতে যায় রে, আমি আল্লাহ তার একটা রাজত্ব দিব। এই রাজত্বটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মালিক বলেন বান্দা শুন, আপনি একটা জান্নাতি যদি জান্নাতে যায়, একটা দুইটা নয়, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব গো। আর এমন রাজত্ব দিব, যেই রাজত্ব পাওয়ার পরে আর কোনোদিন রাজত্ব যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়াতে সব সময় একজনই থাকে না? 10 বছর পরে পরে পাল্টায়। যদিও বাংলাদেশ ভিন্ন, কারণ বাংলাদেশ 15 বছরও যায় না, কথা বলেন না দি। বাংলাদেশেরটা ভিন্ন, কিন্তু আমেরিকা কোন যে কোনো দেশ এখন 10 বছরের বেশি মেয়াদ, বাংলাদেশটা আনলিমিটেড, কথা হয় না। তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতের ভিতরে রাজত্ব দিব, কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না, সিনায়া নিব না, একক রাজত্ব দিব, আর কোনোদিন রাজত্ব যাবে না। 2 নাম্বার হলো দুনিয়াতে রাজত্ব পাইলো মরণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুন, সবচেয়ে বড় সুসংবাদ, সবচেয়ে বড় সুসংবাদ হলো পরকালে রাজত্ব দিব। রাজত্ব পাওয়ার পরে আরেকটা ঘোষণা দিব, আরেকটা ঘোষণা দিব। ঘোষণাটা হলো বান্দারে, রাজত্ব পাইছ আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। রাজত্ব দিছি, মরণ নাই গো, মরবে না। মরণ নাই যার, চিন্তা আসেনি তা, কথা হয় না। মরণ নাই, চিন্তা নাই, কিন্তু দুনিয়ার প্রেসিডেন্টের চিন্তা আছে না নাই? পিছনে কোন সময় গুলি ঘুরে যায়, কথা হয় না। এরপরে রাজত্ব পাইবেন, কোনো বিরোধী দল নাই, জান্নাতে কোনো বিরোধী দল নাই যে আরেকটা পার্টি আবার আইসা আমার রাজত্ব নিয়ে যাইব না। দুনিয়াতে বিরোধী দল আছে না নাই? আওয়ামী লীগ ক্ষমতাত গেলে বিএনপি টেঙ্গো ধরে টানে, বিএনপি গেলে আওয়ামী লীগে টান মারে, আছে না নাই? এই যে জ্বালা যন্ত্রণা, দুটাই মিল্লা গোতাগতি করতে করতে দেশের জনগণের 12টা বাজছে। বাস্তব না বাস্তব? তার মানে দুনিয়াতে বিরোধী দল আছে, কিন্তু জান্নাতের রাজত্বের মধ্যে কোনো বিরোধী দল নেই, কোনো বিরোধী দল নেই। আল্লাহ বলেন দিলাম তো দিলাম, আর চিনায়া দিব না। আল্লাহ বলেন সুসংবাদ হলো আর মরবি না। মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে একটার বেশি 2টা বিয়া করতে পারছ না, 4টা দিছিলাম অনুমতি, কিন্তু তোর কপালে একটাও নাই। আবার কেউ যদি একটা করছে, মরার আগে 2টা নাই, আছে না নাই? সাহসও নাই 2টা করা, আবার আছে বলে হ্যাঁ একটার বেশি 2টা করন যায় না। বউই দেখবেন খালা বোরকা লাগায় জায়গা মামলা করে দিতে। বাস্তব না বাস্তব? তার মানে রব্বে কারীম বলে 4টার অনুমতি দিলাম, কিন্তু একটার বেশি 2টার নাম লওন যায় না রে। আল্লাহ বলেন রাজত্ব পাওয়ার পরে সর্বনিম্ন বউ দিমু 72টা। সুবহানাল্লাহ। আসেনি? আস্তে কোন করে ভয় লাগে, ধরো যদি উনে তো জান্নাতের বয়ান করবার লিয়ে দাঁড়া। বাস্তব না বাস্তব? আমরা তো ওয়াজ করি, আমরা রোজিকা এই ওয়াজ না করলেও না, এটা মারাত্মক জিনিস। জান্নাতের ভিতরে বউ দিবে 72টা, কমপক্ষে 72টা বউ দিবে। তাহলে বুঝেন রাজত্ব আছে, বউ আছে, কথা হয় না? সর্বদিক দিয়ে নিয়ামত দিবে, চিরস্থায়ী, 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 ক্ষণস্থায়ী না। আল্লাহর হাবিব দৌড়াইয়া তাড়াতাড়ি হুজুরা শরীফের ভিতরে ঢুকলেন, রাসূল দৌড়াইয়া গেলেন কার কাছে? সময় খাদিজা ছিল, খাদিজাতুল কুবরার কাছে গিয়া বলেন খাদিজা গো, এই মনে হয় দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব, আর কোনদিন মনে হয় পৃথিবীতে বাঁচব না। আমার শরীরে প্রচন্ড জ্বর, জাম্মিলুনি জাম্মিলুনি।
খাদিজা কম্বল দিয়ে আমারে জড়ায়া ধরো। আম্মা জান খাদিজা বুদ্ধিমতী মহিলা ছিল, ব্রেন ছিল অনেক মারাত্মক। রাসূলকে সান্ত্বনা দিলেন, আল্লাহর হাবিব আপনার মতো ব্যক্তি এমন ভয় পাইলে চলবে না। কি হয়েছে আপনার খুলে বলুন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা এমন একটা জিনিস আমি দেখছি, আশ্চর্যজনক ঘটনা, আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আমি তাকায়া দেখি আসমান আর জমিনের মাঝখানে যেমন বোঝা যায় গোটা পৃথিবীটা ঘেরাও করে ফেলেছে, এমন একটা ব্যক্তি আমারে জড়ায়া ধরছে, কি যেন পড়ায়া গেছে, সাথে সাথে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর হাবিব খাদিজার কাছে বলতে ছিল, আর শরীরের মধ্যে রাসূলের তাপ উঠে গেছে। খাদিজা কম্বল দিয়া রাসূলকে জড়ায়া ধরলো। আর স্ত্রী হিসাবে খাদিজাতুল কুবরা ছিল অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব আপনি সাধারণ কোনো মানব না, জীবনে কোনোদিন কারো ক্ষতি করেন নাই, কারো বিপদে আপনি বসে থাকেন নাই, কুপরামর্শ দেন নাই, মানুষকে ভালো পরামর্শ দেন, বিপদে আগায়া যান। আপনার মতো ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই গো। আমার দুইটা স্বামী হারানোর পরে আপনার মতো ব্যক্তিকে তৃতীয়বারের মতো স্বামী হিসাবে গ্রহণ করছি। সামান্য যাচাই বাছাই করে না, বহু যাচাই বাছাই করে আমি দেখলাম আল্লাহর সৃষ্টি জগতে আপনার চেয়ে ভালো মানুষ কেউ নেই। আপনাকে জিন ভূতে কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারে না, ক্ষতি করতে পারে না গো নবী। আপনি টেনশন করবেন না, এটা কোনোদিন খারাপ কিছু হতে পারে না। আমি আমার অতীত থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে বলতে পারি, আপনি সাধারণ কোনো মানব না। যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিল সে নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। আর যা আপনাকে পড়ায়া দিছে এটা হবে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। কারণ খাদিজা আগেই জানতো আমার নবী নবী হবে। সুবহানাল্লাহ। খাদিজার একজন আত্মীয় ছিল তাওরাতের আলেম, ওইখান থেকে মেসেজ পাইছে যে উনি সাধারণ কোনো মানব না, উনি আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। তাই খাদিজা বলেন, আমি জানি আপনি কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন না, আপনার মতো ভালো মানুষ কেউ নেই। সুতরাং আপনার সামনে জিন দুষ্ট লোক আসবে না গো। নিশ্চয়ই আল্লাহর কোনো পাঠানো ফেরেশতা, যে পড়ায়া গেছে তিনি হলেন ফেরেশতা, যা পড়াইছে তা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের জ্বর উঠে গেছে, তাপ উঠে গেছে। সেই কোরআন যখন রাসূলের পর একের পর এক আয়াত নাজিল হইতে লাগলো, এটার একটা ওজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবেসে কিছুদিন রেস্টে রাখছে। আপনি রেস্টে থাকেন, তাই আয়াত নাজিল করা বন্ধ করছে। কথা বুঝতেছে? আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, জিব্রাইল আসা বন্ধ হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, টানা 15 দিন, কোন রাওয়ায়াতে 40 দিন, কোন জায়গায় আরো বেশি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন জিব্রাইল আসে না। রাসূলের মনে কষ্ট। ফুলা মানে যদি কথা কয় আশেপাশে, এই এনে বইয়ে বিয়ে হেসের বইয়ে একটা আঞ্জাদা লইয়া কথা কয়, কথা কেন ডিস্টার্ব হয় না? খারাপ লাগতো ছেড়ে দিতাম নি। খারাপ লাগলে আমার ইঙ্গিত দিবেন, আমার ডাবল সুবিধা, কোনো সুবিধা। কথাগুলি দিলের কান লাগায় শুনে। আগের থেকে যদি না বলি সামনে বুঝতে কষ্ট হবে, এই জন্য আগের থেকে বললাম। কোরআন কেন আসা বন্ধ হইল? নবীরে আল্লাহ রেস্টে রাখার জন্য একদিন না 15 দিন 40 দিন কোরআন আসা বন্ধ, জিব্রাইল আসা বন্ধ। অন্যদিকে জিব্রাইল না আসার কারণে মক্কা নগরীতে কিছু বেঈমানগুলি রাসূলের দুশমনগুলি বলাবলি করতে লাগলো, দেখছনি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে।
মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। আলোচনা সমালোচনা, এমনি তো রাসূলের বিরুদ্ধে তারা সমালোচনা করে। জিবরাইল যখন আসে না তখন আরো সমালোচনা শুরু করছে। এর মধ্যে রাসূলের আপন জন, রাসূলের আপন চাচি উম্মে জামিল, এই মহিলা প্রতি রাত রাসূলের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তাহাজ্জুদের সময় উঠে যাইত। চিন্তা করেন, রাত্রের বেলা রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তখন ওই উম্মে জামিল লুগাইয়া নবীর তেলাওয়াত শুনতো রে। হঠাৎ করে জিবরাইল আসে না, নবীও তাহাজ্জুদে দাঁড়ায় না। নবীর মনটা বড় খারাপ। মানুষ নবীর নিয়ে সমালোচনা করে। উম্মে জামিল 2 দিন 3 দিন 15 দিন হয়ে যায়, কিন্তু নবী তো আর তাহাজ্জুদে দাঁড়ায় না। আর নবী যদি প্রতিদিন তাহাজ্জুদ করতে থাকতো তাহলে উম্মতের জন্য তাহাজ্জুদ ফরজ হয়ে যেত। হ্যাঁ, কথা বলেন না? এই জন্য আল্লাহ মাঝে মধ্যে গ্যাপ দিয়েছেন। যদি নবী গ্যাপ না দিত আমরা লাগে ফরজ আছে না তাহাজ্জুদ পড়া। গ্যাপ দেওয়ার কারণে আমরা বাঁচছি। কথা বলেন না? দিই হিকমত আছে, অনেক হিকমত আছে। ইসলামের হিকমতগুলি আমরা অনেকে বুঝি না। কথা কোন ঠিক নেই। নামাজের মধ্যে অনেক সময় ভুল হয় না, হয়নি? ভুল হইলে পড়ে এর সংশোধন কি? সশেজদা তিরানো হইতে শিখলাম। রাসূল শিখাইছে। রাসূল কোন সময় শিখাইছে? নিশ্চয়ই কোনো ভুল হইছে। কথা কয় না? রাসূল ভুল করছেন না আল্লাহ ভুল করাইছেন? আল্লাহ করাইছেন, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কয় না? দেই রাসূল ভুল করছেন, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হলো আল্লাহ নিজেই ভুল করাইতেন উম্মতকে শিখানোর জন্য। এটা হলো আমাদের আকীদা। কথা বলেন ঠিক? নবীরা কোনোদিন ভুল করেন নাই, আল্লাহ ভুল করাইছেন আমাদেরকে শিখানোর জন্য। উম্মে জামিল একদিন রাসূলের কাছে আয়েশা বলেন, এই মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা কে বানায় না? নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় খারাপ মহিলা, চিন্তা করছেন নি? কত বড় মাথা ফাতলা। রাসূলের কাছে আয়, তোমার কাছে একটা শয়তান, এটা ডায়না হয়। তার মানে শয়তান কারে বলছে? জিবরাইল। নাউজুবিল্লাহ। কাটা গায়ে লবণ ছিটায়া দিল। এমনি নবী বেতায় ব্যতীত আবার নবীকে বলেন, তোমার কাছে শয়তানটা আসে না? জায়গায় জায়গায় নবীর নিয়ে সমালোচনা আলোচনা। নবী বেতায় ব্যতীত হয়ে একটা পর্যায়ে নবীও চিন্তা করা শুরু করলো, ব্যাপারটা কি? আমার আল্লাহ কি ভুলেই গেল নাকি? আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছেড়ে কান্দেন, বলে মালিক। বারবার নবী আসমানের দিকে তাকায়, জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? একদিন 2 দিন নয়, নবীর চোখের পানি ঝরতেছিল, নবীর চোখের পানি ঝরতেছিল। ঠিক একটা সময় আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। জিবরাইল যখন পয়গম্বরের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর একটু নারাজ, অভিমান করে আছেন, আর বললেন, জিবরাইল রে, কেন রে এতদিন আসলি না, আমারে কান্দাইলি? জিবরাইল বলেন, নবী গো, আমি আসতে চাই, আমার আল্লাহ আমাকে আসতে না করছে। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। এই প্রেক্ষাপটে এতদিন যে জিবরাইল আইছে না, যে সময় সেই সূরা লই আইছে। কথা বুঝতেছেন? এই সূরা নিয়ে আসছে। সূরার শুরুতেই কসম। বলুন, সূরার শুরুতে কি? সূরার শুরুতেই কসম। সূরার শুরুতেই কসম। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রব্বি কারীম বলেন, হাবিব, দিনের কসম, রাতের কসম গো,
কসম দিনের আলোর কসম, রাতের কসম রাতের আলোর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, আপনার রব আপনাকে বলে নাই, বলতে পারে নাই, বলেও নাই, বলবেও না, বলতেও পারে না। সুবহানাল্লাহ। দিনের কসম রাতের কসম, আপনার রব আপনাকে ভুলে নাই, বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের কসম করছেন, রাতের কসম, দিনের কসম, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। কোন তাফসিরে এর ব্যাখ্যা আরো জটিল আসছে, আরো সুন্দর আসছে। কোন তাফসিরকার একটা বোঝাইছেন ওয়াদুহা, এর অর্থ বোঝাইছেন নবীর সুন্দর চেহারার কসম, নবীর সুন্দর চেহারার কসম। ওয়াদুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, উজ্জ্বল আলোর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কোন সময় সস্তা জিনিসের কসম করে না, দামি জিনিসের কসম করে। তাই তো আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারার আলোর কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই। বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর হাবিবকে অপমান দিল, আপনার রব আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলেন না, ভুলি না। দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, আপনার চেহারার কসম, আপনার কালো চুলের কসম, আমি আপনাকে বলি নাই, বলি নাই, বলি নাই, বলি নাই। সুবহান মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার রব আপনাকে যা দুনিয়াতে দিছে এর থেকে কোটি 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 গুণ বেশি পরকালে রাখছে। আজিনি সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে যা দিছে গো, এর থেকে বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছে। আমার যুবক ভাইয়েরা, এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম মূল আলোচনায়। আয়াতকে কেন্দ্র করে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আমার পয়গম্বরকে যা দিয়েছি তার চেয়ে বেশি পরকালে বরাদ্দ রাখছি। এটা তখনকার যুগে আয়াত নাজিল হয়েছে নবীরে কেন্দ্র করিয়া, এখানে সীমাবদ্ধ নয়। কোরআন যখন নাজিল হয় তার প্রেক্ষাপট হলো, তার অবস্থান হলো, কোরআন যেই কোনো সময় নাজিল হয়, যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়, তার অবস্থা, তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। তার মানে কিয়ামত পর্যন্ত যুবক, কিয়ামত পর্যন্ত আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিয়ামত পর্যন্ত যুবকদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, যুবক রে, দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার বিলাসবহুলতা দেখা, দুনিয়ার ধন সম্পদ দেখা, দুনিয়ার সৌন্দর্য দেখা পাগল পারা হইবি না। আমি আল্লাহ দুনিয়াতে যা দিছি এর থেকে বেশি বান্দা তোর জন্য পরকালে বরাদ্দ রাখছি। বলুন, দুনিয়া বেশি না পরকালে বেশি? কথা কয় না। যিনি বানাইছেন, দিলের কান লাগায় শুনবেন গো, যিনি দুনিয়া সৃষ্টি করলেন, যিনি দুনিয়া বানাইলেন, ওই মালিক বলতেছে, দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহ দুনিয়া বানাইছি, দুনিয়ার নিয়ামতের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই রে, কিন্তু ওয়াদা দিলাম আমি তোদের জন্য কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। দুনিয়ার যত নিয়ামত হোক, দুনিয়ার যত নিয়ামত হোক, বলুন এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আওয়াজ দেন না কেড়ে। দুনিয়ার
যত ধন সম্পদ আছে, দুনিয়ার রাজত্ব আছে, দুনিয়ার যত নেতাগিরি খাতাগিরি আছে, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনি আমাকে যদি আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয়, বলুন না চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যিনি আমেরিকার প্রেসিডেন্ট, বলুন তো দেখি তার মরণ আছে না নাই? মরণ আছে, মরণ আছে। বলুন মরণ আছে যার চিন্তাও আছে তার, কথা হয় না দি? মরণ আছে যার চিন্তা আছে তার। মরণ নাই গো, চিন্তাও নাই, মরণ নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, তোর চিন্তা আছে এই শোক বেশি দিন না, বেশি দিন না, ক্ষণস্থায়ী। আর যত বড় রাজত্বই পান বাংলার দেশে হোক, আর আমেরিকা হোক, আর রাশিয়া হোক, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা হয় না? ভিতরে ভেতরে গিয়া দেখেন অশান্তির সীমা নাই। জো বাইডেন আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, বলুন শান্তিতে আছে? আপনি আমি দেখি শান্তিতে আছে, কিন্তু গিয়া দেখেন ঘুমের ট্যাবলেট খাইও ঘুম নাই। কথা হয় না? খানা খাইতে গেলে কত পরীক্ষা নিরীক্ষা কইরা খাইতে হয়। আমাদের বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, আপনাদের মিটা বইনের, হ্যাঁ নাম কি, আব্দুল হামিদ রাষ্ট্রপতি ছিল কিছুদিন আগে, খালি অপশন নিছে। উনি একটা স্টক শুতে কয়, আমি এমন বিপদে আছি রাষ্ট্রপতি হইয়া, ডিম একটা খাইতে গেলে পরীক্ষা নিরীক্ষা করে অর্ধেক নাই, পরীক্ষা লয়ে জায়গা অর্ধেক, আর অর্ধেক দেয় আমারে খাইতাম। বুঝুন আমি কি শান্তিতে আছি? আর আমরা গ্রামগঞ্জের বেড়াইতে ডিম একটা একটা না কয়েকটা একসাথে মাইরা দেয়, খাই একটা ডেহুর দেয়, আর একটা মান মুহ দিয়া যায়, সিগারেট একটা ধরাইতে ধরাইতে, ঠিক নেই? এরপরে সারাদিন খাম কাজ করে ক্ষেতের লাইলের মধ্যে একটু সময় কয়েকটা গাট্টি মুটি মাথার দিয়া একটা ঘুম দেয়, নাক ডাকায়া ঘুমাইতেছে, নিচে দিয়া কত তেলা পোকা, কত বিচ্ছু টিচ্ছু যাইতেছে, খবর নেই। আর হে সুপার উপরে ঘুমাইয়া ঘুম ধরে না, আলিসান রাজপ্রাসাদেও তার ঘুমে ধরে না, ঠিক না বেটি? আল্লাহ বলেন রাজত্ব দেয় আমি দিয়া পরীক্ষা করি। জো বাইডেন রে আমেরিকার প্রেসিডেন্ট বানায়া গোটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছি, কিন্তু শান্তিতে আছে? আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে দেশ চালায়, শান্তিতে আছে? গেছে ক্ষমতার বিরোধী দল আছে না নাই? জ্বালা যন্ত্রণা আছে না নাই? এমদা বম পোড়া, এমদা আওয়াজ করে, এমদা সেট দিয়া বাইরে বাড়ি করে, তো শান্তি হোক? কথা কই না দি? আপনি আমার মতো এত শান্তিতে নাই যে বেশি দায়িত্ব তার শান্তিও কম, কথা হয় না? মেম্বারের একটা পেরাশানি আবার চেয়ারম্যানের চেয়ে বেশি, চেয়ারম্যানের সিগায় এমপির বেশি, কথা হয় না? এমপির সিগায় মন্ত্রীর পেরাশানি বেশি, মন্ত্রীর সিগায় প্রধানমন্ত্রীর তো ঘুমই নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন সব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় গো। ক্ষমতা দিয়া মাঝে মধ্যে পরীক্ষা করি, দেখি বন্দায় ক্ষমতার অপব্যবহার করেনি। আমরা দেশে ক্ষমতার অপব্যবহার আছে না নাই? আসেনি? মাগমা মেম্বার হলে আর পাওয়ারের ছুটি এলাকার তখন যাবে, আর চেয়ারম্যান হলে খুব শান্ত, ঠিক নেই? পাওয়ার খালি পাওয়ার, বেটাগিরি আর বেটাগিরি। হ্যাঁ তুই যে বেটাগিরি দেখাস, কয়দিনের বেটাগিরি? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? পাওয়ার বেশি দিন থাকে না, রাজত্ব বেশি দিন থাকে না। সকাল বেলার ধনী, বিকাল বেলার ভোগী। ক্ষমতা কয়দিন, কথা কয় না? শান্তি আসেনি? কথা দি হইন না? সান গাছা তো ছাড়া এর উড়ে কা মাইক চালু করো নাকি? জেনারেটর চালু করুন লাগবো। কটা বাজে? 12টা 60। জেনারেটর কাছে একজন লোক থাকতে হয় না? মিয়া চেয়ারম্যান একটা বলতে বসিনি, টাইমও দিয়া দিছে। দাও মাইক দিয়ে দাও। আপনারা উডাউডি করলেন কে রে? ঘটনা কিতা? বয়ান কি আমি সারা রাত করুম নি? তাহলে আপনারা উঠলেন কে রে? বয়ান সব কিছুর মজা হইল শেষে, ঠিক না? আমি সর্বোচ্চ আর 10-15 মিনিট সালাম, এর ভিতরে আপনারা উঠতে গেলেন না, বয়ানের মুডটা নষ্ট করে দিলেন।
কোনো জায়গায় তো পাবলিক উঠতে দেখলাম না, আপনারা এখানে ব্যতিক্রম, যেমন বইছেন আগ্রহ নিয়ে এমন উঠছেন আগ্রহ নিয়ে, মাশাআল্লাহ সব দিকে মিলা। উঠলেন কেন 10টা মিনিট পন ছাইরা দিব, বুঝছি আপনারা বিরক্ত লেগে গেছে, আমারও ভালো হয়েছে। বোন উঠাউটি করলেন করে, বসেন বসেন, ছেড়া দিব ইনশাআল্লাহ, বসেন, বিরক্ত লাগাইতাম না। কারেন্ট গেছে, চেয়ারম্যান সাহেব বলে কইছে 12টা পর্যন্ত ওয়াজ করবি, খানান দিব, এরপরে ওয়াজ করলে কারেন্ট শেষ, এর লিগে 12টার পরে কারেন্ট গেছে। এখন শুনেন যেটা বুঝাইতে চাচ্ছি, বলুন যে যত বড় ক্ষমতা আছে শান্তি কি ততটা আছে? কথা বলেন না দি, আপনারা শান্তিতে আসেন না, অশান্তির প্রভাব সবখানেই পড়ে, বেশি শান্তিতে আমরাও নাই। অশান্তি যদি হয় হেডলাইন, তাহলে কেন অশান্তি শুরু হইব? কথা বলেন না দি, শান্তি নাই, কোনো হানো শান্তি পাই না, হান হেডে ওই মেইন জায়গার শান্তি নাই, তাই কেন শান্তি পাবেন কো? কথা হয় না দি, শান্তি আছে, শান্তি নাই, শান্তি পাইতেন কো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি বোঝার মতো জ্ঞান দিছি, বোঝার মতো জ্ঞান দিছি, মাথা বালিশের সঙ্গে বানায়া চিন্তা করো। আমি আল্লাহ জানে যত বড় দায়িত্ব দিছি তত ফেরাসানি তার বেশি। কথা কয় না? কেউ শান্তিতে নাই, একমাত্র ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক নেই? কথা বল না দিন, ভাবছেন দেশের বাইরে গেলে শান্তি পাবে? কোথাও শান্তি নাই। ইউরোপ কান্ট্রিতে যান, শান্তি নাই। বাংলাদেশে শান্তি নাই, আমেরিকায় শান্তি নাই, রাশিয়াও শান্তি নাই, ইন্ডিয়ায় শান্তি আছে। কথা হয় না? শান্তি কোথাও নাই। কই যাবে না, যাওয়ার জায়গা আসেনি? আওয়াজ দিন না দিক, ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তির আশায় সবাই দৌড়ায়, কই গেলে পাইবে শান্তি পাওয়া যায়? ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চলতো নি গুরুস্থানও কি গজল গান যায় না জিয়ারত করন যায়? তিনারা তো গুরুস্থান বানায় রাখছে, এখানে গজল হইতো কেমন না জিয়ারত হইতো? আওয়াজ কো, আওয়াজ দিতেই চলতো নি, এটা আওয়াজ হইতো না। ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ দিতেই, ব্রাহ্মণবাড়িয়ার আলাদা একটা স্পিড থাকে তো, আওয়াজ দিতে আওয়াজ। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুল্লায় রে। সেই কথা ঠিক নেই, বিদ্যুৎ আসেনি এখন আগের মতো, কিন্তু আমি অপেক্ষায় তাই কোন সময় ফেরিওয়ালা আসবে বিদ্যুৎ লইয়া। বাস্তব না বাস্তব? পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুল্লাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও, বলেন ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে।
আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচারে কোথাও নাই রে। দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো ভেল নাই, কওয়ারও জায়গা নাই, শুয়ারও কায়দা নাই। ঠিক নেই? পাম্পে তেল নাই, আমাগো ভেল নাই, কোয়ারও জায়গা নাই, শুয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো মানুষ আছে। আসেনি? আছে ভাই আছে আছে অফিসে, আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো মানুষ আছে। দুর্নীতিরও শীর্ষে আছে, আর কি মোরা চাই রে। দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। কথা কন না, একটু শান্তি বলো। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাস্তব না বাস্তব? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবে ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবে ছাই রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের বাইরে বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো। আপনাদের কাছে ওয়াজ করুন আর গুরুস্থান জিয়ারত করুন দিশমা। ব্রাহ্মণবাড়িয়া মানি হলো একটা আলাদা জিনিস। ব্রাহ্মণবাড়িয়া জেলা করছেন, আপনারা যদি গুতা দিলে কথা কন, ঘটনাটা কেটা ময়মনসিংহ ওয়াজ করলে হেরারে গুতা দেওয়া লাগে। ব্রাহ্মণবাড়িয়া তো আলাদা স্পিরিট, কিন্তু আপনারা যা বাপ দেখাইছে এর থেকে আমরা ময়মনসিংহ অনেক বালা। কথা কই না দি? আবার এটাও বলে ঠিক, ইজ্জত আছে না গেছে? শান্তি যদি পেতে চাও তাহলে দিনের রাস্তা ছাড়া বিকল্প রাস্তা আছে। কথা হয় না দি? আমেরিকার প্রেসিডেন্ট হইয়াও শান্তি নাই গো। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে কর, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। এস প্রেসিডেন্ট হইয়াও শান্তি নাই, আমেরিকার প্রেসিডেন্ট হইয়া শান্তি নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী শান্তি নাই, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীও শান্তিতে নাই, এমপি হইলে শান্তি নাই, চেয়ারম্যান হইলেও শান্তি নাই। জনগণে যত বিচারের আর খানো, ঘুম থেকে উঠেও সাপ এটা বিচার করেন, এটা বিচার, চেয়ারম্যান সবার মুসিবত আছে। কথা হয় না? তাহলে শান্তি একমাত্র পাওয়া যায় দিনের রাস্তায়। জুলকারনাইন একজন বাদশা ছিল, গোটা পৃথিবী যিনি রাজত্ব করলেন, গোটা পৃথিবী উনি ভ্রমণ করছেন। জুলকারনাইন আল্লাহ বাদশা বানাইছে, কিন্তু শান্তির অভাব ছিল না, দেশ চালাইছে, আল্লাহরেও রাজি করছে। বাস্তব না বাস্তব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী রাজত্ব করছে, বাংলাদেশ আমেরিকা। কথা হয় না? চারজন বাদশারে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, কোন দেশ সীমাবদ্ধ না। গোটা পৃথিবীর যাদের আঙ্গুলের ইশারায় রাজত্ব পরিচালনা করছে, এর মধ্যে দুইজন বেঈমান, দুইজন ইমানদার। ইমানদারের মধ্যে জুলকারনাইন বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে, আর বাদশা সুলাইমান, পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করছে। শান্তি কম আছে না বেশি আছে? শান্তি ছিল। গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরে শান্তির অভাব নাই গো।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 300 বিবি ছিল, বউ আছেন 300। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হইল আমরা একটা ফালতে গেলে হার ভালো জানা, বাস্তব না বাস্তব। আর বেটা পয়গম্বরের বউ কই যাও, সুলাইমান নবীর বউ কই যাও, 300 খালি বউ। একজনের সাথে একদিন করে দেখা করলে কয়দিন? 300 দিন। মাথার দিয়ে একদিন দেখা করলে 3 বছর পর, 1 বছর পরে। কথা এখন ঠিক নেই? একবার কাছে গেল, আবার লাস্টেরটা যাইতে যাইতে কতদিন? 300 দিন, মানে 1 বছর পরে আবার ওই খতমের সাথে সাক্ষাৎ। বউ কয়জন আছে? দাসী বান্দি ছিল প্রায় 700 জন। আমার কথা বুঝতেছে? 700 জন কি ছিল? বান্দি দাসী ছিল, খেদমত। বউ 300, মোট পয়সা 1000। তার সেনাবাহিনী ছিল জিন্নাত, তার সেনাবাহিনী ছিল মানুষ, তার সেনাবাহিনী ছিল পক্ষীকুল, মানে পাখিরা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া এত বড় রাজত্ব চালাইছে। পাখিরা ওনার সৈন্য সেনাবাহিনী, জিন্নাতরা ওনার সেনাবাহিনী, মানুষ কুল থেকে তার সেনাবাহিনী। রাজত্ব চালাইছে কিনা? শান্তিতে না অশান্তিতে? শান্তিতে। কেন? আল্লাহ খুশি। কথা হয় না? তুমি চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, দেশের প্রেসিডেন্ট হও, কোনো অসুবিধা নাই। তোমার জন্য শান্তি আছে না নাই? এই জন্য বলে শান্তি পেতে হলে দিনের রাস্তা আসো। তুমি চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, আমেরিকার প্রেসিডেন্ট হও, কোনো অসুবিধা নাই রে। যদি আল্লাহ রাজি আর খুশি থাকে তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে জানে আমত দিছি কোন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতি মুহাম্মদীদের উদ্দেশ্যে আমার আল্লাহ বয়ান করলেন। যুবকেরা শুন, যে আল্লাহ পৃথিবী বানাইল, যে আল্লাহ দুনিয়া বানাইল, পরকাল বানাইল, যে যেটার মালিক, সেই মালিকে বলতেছে দুনিয়া কোনো শান্তির জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়ার নিয়ামত কোনো নিয়ামত নয়, এর থেকে কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ তোর জন্য পরকালে রাখছি। দুনিয়ার যত বড় বাদশাহী হন, কিন্তু এটা ক্ষণস্থায়ী। কথা হয় না? আর রব্বে কারীম বলে, বান্দা কোন রকম একটা জান্নাতি যদি জান্নাতে যায় রে, আমি আল্লাহ তার একটা রাজত্ব দিব। এই রাজত্বটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জুড়ে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মালিক বলেন, বান্দা জান্নাতি যদি জান্নাতে যায়, একটা দুইটা নয়, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব গো। আর এমন রাজত্ব দিব, যেই রাজত্ব পাওয়ার পরে আর কোনোদিন রাজত্ব যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়াতে সব সময় একজনই থাকে না? 10 বছর পরে পরে পাল্টায়। যদিও বাংলাদেশ ভিন্ন, কারণ বাংলাদেশ 15 বছরও যায় না। কথা হয় না? বাংলাদেশেরটা ভিন্ন, কিন্তু আমেরিকা কোন যে কোনো দেশ এখন 10 বছরের বেশি মেয়াদ, বাংলাদেশটা আনলিমিটেড। কথা হয় না? তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতের ভিতরে রাজত্ব দিব, কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না, সিনায়া নিব না, একক রাজত্ব দিব, আর কোনোদিন রাজত্ব যাবে না। 2 নাম্বার হলো, দুনিয়াতে রাজত্ব পাইলো মরণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, সবচেয়ে বড় সুসংবাদ, সবচেয়ে বড় সুসংবাদ হলো পরকালে রাজত্ব দিব। রাজত্ব পাওয়ার পরে আরেকটা ঘোষণা দিব, আরেকটা ঘোষণা দিব। ঘোষণাটা হলো, বান্দারে রাজত্ব পাইছ, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। রাজত্ব দিছি, মরণ নাই গো, মরবে না। মরণ নাই যার, চিন্তা আসেনি তার। কথা হয় না? মরণ নাই, চিন্তা নাই, কিন্তু দুনিয়ার প্রেসিডেন্টের চিন্তা আছে না নাই? পিছে কোন সময় গুলি ঘুরে যায়। কথা হয় না?
এরপরে রাজত্ব পাইবেন, কোনো বিরোধী দল নাই। জান্নাতে কোনো বিরোধী দল নাই যে আরেকটা পার্টি আবার আইসা আমার রাজত্ব নিয়ে যাইব না। দুনিয়াতে বিরোধী দল আছে না নাই? আওয়ামী লীগ ক্ষমতাত গেলে বিএনপি টেঙ্গ ধরে টানে, বিএনপি গেলে আওয়ামী লীগে টান মারে, আছে না নাই? এই যে জ্বালা যন্ত্রণা, দোনোটাই মিল্লা গোতাগুতি করতে করতে দেশের জনগণের 12টা বাজছে। বাস্তব না বাস্তব? তার মানে দুনিয়াতে বিরোধী দল আছে, কিন্তু জান্নাতের রাজত্বের মধ্যে কোনো বিরোধী দল নেই, কোনো বিরোধী দল নেই। আল্লাহ বলেন দিলাম তো দিলাম, আর চিনায়া দিব না। আল্লাহ বলেন সুসংবাদ হবার মরবি না, মরণ নাই মরণ নাই মরণ নাই মরণ নাই। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে একটার বেশি দুইটা বিয়া করতে পারছত না, 4টা দিছিলাম অনুমতি, কিন্তু তোর কপালে একটাও নাই। আবার কেউ যদি একটা করছে মরার আগে 2টা নাই, আছে না নাই? সাহসও নাই 2টা করা, আবার আছে বল হ্যাঁ একটার বেশি 2টা করণ যায় না। বউই দেখবেন খালা বোরকা লাগায় জায়গা মামলা করে দিত। বাস্তব না বাস্তব? তার মানে রব্বে কারীম বলে 4টার অনুমতি দিলাম, কিন্তু একটার বেশি 2টার নাম লওন যায় না রে। আল্লাহ বলেন রাজত্ব পাওয়ার পরে সর্বনিম্ন বউ দিমু 72টা। সুবহানাল্লাহ। আসেনি? আস্তে কোন করে ভয় লাগে, ধরো যদি উনে তো জান্নাতের বয়ান করবার লিয়ে দাঁড়া। বাস্তব না বাস্তব? আমরা তো ওয়াজ করি, আমরা জিগাই ওয়াজ না করলে হয় না। এটা মারাত্মক জিনিস। জান্নাতের ভিতরে বউ দিবে 72টা, কমপক্ষে 72টা বউ দিবে। তাহলে বুঝেন রাজত্ব আছে, বউ আছে, কথা হয় না? সর্বদিক দিয়ে নিয়ামত দিবে, চিরস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। কিন্তু দুনিয়ার সব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই জন্য আল্লাহ বলেন ওয়াদাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আমি ওয়াদা দিলাম পয়গম্বর, আমি আপনাকে যে নিয়ামত দুনিয়াতে দিছি এর থেকে কোটি কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। নবীরে বলা মানে উম্মতি মুহাম্মদীরে বলা। আল্লাহ সমস্ত উম্মত সমস্ত বান্দাদের উদ্দেশ্যে বলে, বান্দারে দুনিয়াতে যা দিছি এটা সামান্য সামান্য সামান্য, পরকালে তোদের জন্য কোটি গুণ বরাদ্দ। বাস্তব না বাস্তব? নবীরে কলিজায় আঘাত দিছে গো, নবীরে কলিজায় আঘাত দিল। আল্লাহ কি সুন্দর সুসংবাদ জানায় বল, নবী গো আমি আপনাকে বলি নাই বলি নাই বলি নাই বলি নাই, আর এই দুনিয়ার নিয়ামত আপনার জন্য সীমাবদ্ধ নয়। আমি আল্লাহ আপনাকে কোটি গুণ নিয়ামত পরকালে বরাদ্দ রাখছি। যুবক ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে পরকাল কোনটাই ছাড়া যাবে না, কথা কয় না? রব্বে কারীম ওয়াদা দিছে, বান্দা ওয়াদা দিলাম আমি আল্লাহর হুকুম পালন করবি, ওয়াদা দিলাম চিরস্থায়ী তোদেরকে রাজত্ব দিব, সেই রাজত্ব কেউ কেড়ে নিবে না। আমি আল্লাহর শর্তের বিনিময়ে তোরে জান্নাত দিব, যেই জান্নাতে গেলে আর কোনোদিন বাহির হবে না। আল্লাহ যদি কাউরে জান্নাত একবার দেয় কোনদিন জান্নাত থেকে আর বান্দারে বাহির করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের নিয়ামত চিরস্থায়ী রে, দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী। দুনিয়াতে আমি আল্লাহরে না মানলেও দুনিয়া দেই, মানলেও দুনিয়া দেই, কথা কোন ঠিক নেই? আমরা দুনিয়ার নিয়ামত চাই না, পরকালের নিয়ামত চাই। আল্লাহ যেন দুনিয়াতে দেয় যতটুক, দিলে আমি আল্লাহরে ভুলি না ততটুক, কথা হয় না? যেন আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রাখে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মাইনা যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। এই কারা কারা চান পরকালের নিয়ামত আতুল্লাহ দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, 12:30 বেজে গেছে, অনেক রাত পর্যন্ত যে আপনারা শেষ পর্যন্ত বৈশা রয়েছেন, আমি অনেক খুশি আপনাদের প্রতি, সন্তুষ্ট আপনাদের প্রতি, যা আপনারা 12:30 পর্যন্ত মৌমাছির মতো আগ্রহের সহিত আপনারা বয়ানগুলি শ্রবণ করতেছিলেন। আগামীকালকে জুমার দিন লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যে বলনেওয়ালাকে বলার তৌফিক দিয়েছেন, শুনলেওয়ালাকে শোনার তৌফিক দান করছেন। দোয়া করি আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে কবুল করে। সকলে বলে আমিন। কথাগুলির উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমরা মুনাজাত না দিয়ে একজনে যাব, পারবো ইনশাআল্লাহ?
মোনাজাত দিয়ে যাব, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হ্যাঁ, রাতের 12টার পরে আমি খালাই দেব। তাহলে এরপরে যে আপনারা এটি কোন জুলুম হবে, বক্তার উপরে জুলুম, হ্যাঁ কথা কই না, কথা বুঝিনি। ওয়াস্ত করি আমি কি পরিমাণ যে কষ্ট হয় চিল্লাইলে, এটা আমি না বুঝি। আবার লাগা যেন আজান, আজানটা দিতে আমি শক্তি তো থাকতেই হলো জোরানো মইরা যান, এটা আমরা কি মায়া দয়া নাই। আচ্ছা, আবদার রক্ষার জন্য 2টা কলি শোনাবো, জানে কয় না, শরীর অসুস্থ, আমি 4-5 দিন অসুস্থ ছিলাম, শরীর একদম সিমাইলিছে। আচ্ছা ইকু দেন, যতই ও জোহাত দেন কোনো লাভ নেই, দেন ইকু দেন, আরো দেন, ফুল ইকু, ফুল ইকু, আরো ইকু। 2টা কলি শোনাচ্ছি, এরপরে মোনাজাত দিয়ে যাবেন তো, দেবে মোনাজাত হইতে মাঝখান থেকে শোনাচ্ছি যাতে আজান কেউ মনে না করে। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر। মাথার মগজগুলি গলে 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 বাতের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই, 1টা 2টা দিন নয় গো, 50,000 বছর উপায় থাকবে না। যুবক ভাই, সেদিন আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা আমার কথা তাই, কোরআনের কথা, কেউ কারো হবে না। ভাববেন না বলে একটা মুড়া ফির ধরছি, চিকন ফির ধরছি, জড়া ধরছি, ল্যাংটা ধরছি, আল্লাহর কসম কেউ কারো হবে না। কোরআনে বলছেন কেউ কারো হবে না। সেদিন একমাত্র সুপারিশের অর্ডার পাবেন স্বয়ং সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ যদি করতে চায় পয়গম্বর করবে, এছাড়া কোনো পীর ফকির সুপারিশ করার যোগ্য নেই। কথা কোন ঠিক নেই। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটা কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, লক্ষ লক্ষ নবী রাসূলগণ যদি বলে ইয়া রাব্বি নাফসি, তাহলে আমরার ফিরে না কি কইব? ফিরে আপনারে জান্নাতুলে যাইব। যুবক ভাইরা আমার, পীর শব্দটা বাংলায় অর্থ তুললে হয় উস্তাদ। বলুন কি? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? আমরা পীরের বিরুদ্ধে নয়, হক্কানি উস্তাদ যারা আছে তারা মুরিদানকে শিক্ষা দেয়, তাই আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া। পীরের কাজ কি?
কোন দিকে গেলে জান্নাত কোন দিকে গেলে জাহান্নাম শিখাইব পীরে। কিন্তু এখন পীরের শিখাইবার কাজ বাদ দিয়া খালি গরু ছাগল নিয়ে টানাটানি। আমার যুবক ভাই, তাহলে এবার মনোযোগ দিয়ে শুনেন, হাসরের মাঠে তো কেউ কাউরে সুপারিশ করবে না। আল্লাহর নবী বলেন, সেদিন যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে পারো, আল্লাহ ঘোষণা দিছে হাউজে কাউসারের পানি যারা পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, আর তাদের উপরে রৌদ্রের তাপ লাগবে না। আরশের ছায়ার নিচে আল্লাহ বলেন তাদেরকে বসার ব্যবস্থা করে দিব। যুবক ভাই, তাহলে পানি কারা পান করবে কারা করবে না, কারা করবে কারা করবে না? আল্লাহর নবী বলেন, আমি হাসরের মাঠে আমার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর থাকবে। আমি এক পেয়ালা পানি লইয়া উম্মতের মুখে দিব, উম্মত পানি পান করে হাসরের মাঠে যাবে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখব আমার সামনে উম্মতেরা দলে দলে আসতেছিল। হঠাৎ করে উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আমি আমার উম্মতকে দেখব না, আমি আমার উম্মতকে দেখব না, উম্মতরাও আমাকে দেখবে না। এমন একটা পরিস্থিতি যখন হবে, চিৎকার দেওয়া শুরু করবে পয়গম্বর, আর বলবে, মালিক রে, আমি তো আপনার কাছে হাউজে কাউসার চাই নাই, আপনি আমাকে গিফট করছেন, আপনি আমারে দান করছেন, কিন্তু উম্মতেরা পানি পান করতে চায়, মাঝখানে কেন পর্দা ফালাইলেন? আমি কেন দেখি না, তারা কেন দেখে না, আমিও কেন দেখি না? আল্লাহ তখন আওয়াজ দিবে, হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। আমি কেন পর্দা ফালাইলাম? কারণ আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার দান্দান বাঙ্গা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার সেই ইসলাম এই সমস্ত লোকরা মানে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, তাদের মন গড়া ইসলাম পালন করছে। যদি জিগায় পাইছত কই কই বাপ দাদা কইরা গেছে, এরা বাপ দাদার দোহাই দিছে, কোরআন সুন্নাহর দোহাই দেয় নাই, তারা ইসলামটারে বিকৃত কইরা চলছে। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাবো না। যারা পানি পান করছে তারা আপনার তরিকা মাইনা চলছে, এই জন্য আপনার হাতের পানি পান করাইছি। আর যাদের সামনে পর্দা ফালাইছি তারা আপনার ইসলামটাকে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে, এই জন্য আমি তাদেরকে পানি পান করতে দেই নাই। আল্লাহর হাবিব সেদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে, মালিক, এই উম্মতের জন্য। যুবক ভাই, কারণ এতদিন তাদের স্বার্থের মধ্যে আঘাত পড়ে নাই, এখন নবীর ওয়াজের দ্বারা স্বার্থের মধ্যে আঘাত পড়ে। কারণ তখনকার যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, অবাধে জেনা ব্যভিচার হইতো, মদ্যপান হইতো। আল্লাহর নবী যখন এগুলার বিরুদ্ধে কথা বলছে, বেঈমানরা চিন্তা করলো, মুহাম্মদের কথা যদি মানতে যাই তাহলে মদ পান করা যাবে না, মুহাম্মদের কথা মানতে গেলে নারীবাজি আর ফাঁকিবাজি করা যাবে না, মুহাম্মদের কথা মানতে গেলে কেসুমি টাকা লাগানো যাবে না, মুহাম্মদের কথা মানতে গেলে মাফিয়ার সঙ্গে যোগাযোগ করা যাবে না। এইভাবে একটার পর একটা যখন মুহাম্মদ নিষেধাজ্ঞা দেয়, মানতে গেলে রডের বদলা বাঁশ দেওয়া যাবে না। বাস্তব না বাস্তব? ইসলামের পক্ষে যদি আপনি কথা বলতে চান, কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী চলতে গেলে তেলের বোতল মানুষের হাতে থাকবে, এটা খাড়ের নিচে যাইতো না। কথা হয় না দি? তাহলে যারা খাড়ের নিচে তেলের বোতল তয়, এরার কাছে আমাদের ওয়াজ ভালো লাগবে। সমাজের মধ্যে যারা রডের বদলা বাঁশ দেয়, এদের কাছে আমাদের ওয়াজ ভালো লাগবে। কথা হয় না দি? যুবক ভাইরা আমার, আবু জাহিল, আবু লাহাব, উতবা, উতাইবা, যত বড় বড় বেঈমান লিডার ছিল, তাদের কাছে রাসূলের ওয়াজগুলা বিষাক্ত লাগতো। সারা জীবন দুর্নীতি কইরা এত কিছু করলাম, এখন মুহাম্মদ আইসা যে নিষেধাজ্ঞা দেয়, মানলে আর নেতাগিরি থাকবে না। মানলে নেতাগিরি থাকবো? এই জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে তারা মিছিল শুরু করলো। মিছিল কি? মানুষের কাছে আল্লাহর পয়গম্বরকে পাগল বানায়া দিল। উনি তো পাগল হয়ে গেছে, আবুল তাবুল বলে। কেউ বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, একের পর এক বিরোধিতাও শুরু করলেন। কিন্তু যেদিন থেকে নবী দাওয়াত দেওয়া শুরু করছে, দাওয়াত থামায় নাই, নবী চুল পরিমাণ সরে নাই, বিরোধিতা চলছে, নবীর দাওয়াতও চলছে। সুবহান। আপন মানুষগুলো বিরুদ্ধে দাঁড়াইল।
গোটা মক্কার মানুষ নবীর বিরুদ্ধে চলে গেল। আল্লাহর পয়গম্বর একাই দাওয়াত দেওয়া শুরু করছে। যখন নবী দাওয়াত দেওয়া শুরু করছে, কিছু মানুষ গরিব, কৃতদাস, গোলাম, এই শ্রেণীর মানুষটা আস্তে আস্তে কালেমা পড়তেছে। দুর্বল মানুষগুলা কালেমা পড়ে, ঈমান আনে। আর বেঈমানরা তাদের উপরে আক্রমণ শুরু করে, নির্যাতন শুরু করে দিছে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। এই যে নবীর 3টা অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য, 40 বছরের একটা বৈশিষ্ট্য, আর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। আল্লাহর নবীর প্রথম অধ্যায় 40 বছরের নবী একটা ফুলের টোকাও খায় নাই। সবার কাছে মহব্বতের পাত্র, সবার কাছে আল আমিন, সবার কাছে বিশ্বাসী, সবার কাছে মহব্বতের। কিন্তু 13 বছর নবী শুধু মায়ের খাইছে, খালি মায়ের খাইছে। সাথী সঙ্গীরাও মায়ের খাইছে, কেউ মায়ের থেকে বাঁচতে পারে নাই। প্রথম যারা কালেমা পড়ছে সবাই মায়ের খাইছে গো, কেউ বাঁচতে পারে নাই। গোলাম, কৃতদাস অথবা উচ্চ শ্রেণীর মানুষ কালেমা পড়ছে। একা দ্বারা আবু জাহেল, শীর্ষ সন্ত্রাস আবু জাহেলের নেতৃত্বে মুসলমানের উপরে হামলা শুরু হইল। হামলা শুরু করার পরে একের পর এক নির্যাতন, একের পর এক নির্যাতন। আসমান থেকে অর্ডার আসে, হাবিব মায়ের খাইবেন কিন্তু প্রতিবাদ করা যাবে না। বলুন 13 বছর প্রতিবাদ করছে। ওই কথা কন্যা দিতে আপনারাও লইয়া ওয়াজ করুন আর গুরুস্থানে জিয়ারত করেন 100 মান। সব মুর্দা লইয়া বইছি আমি না? বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা নাই। সাইরা দিবার একটা সুযোগ হয়েছে। কইতারম তো মুসল্লিরা বিরক্ত, আমি আর ওয়াজ করতাম কেড়ে গেলাম। দেখ সুবিধা বালা, বেশি খারাপ না। তবে আর বেশি সময় দেখতাম না। আপনারা লক্ষণ খারাপ দেখলে আমি আস্তে আস্তে ছেড়ে দিন। একটু আওয়াজ দিলে কি আপনার কষ্ট হয়নি? যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনে। 40 বছর নবীর শরীরে একটা টুকাও লাগে নাই। সবার কাছে নবী মহব্বতের একজন পাত্র, সবার কাছে প্রিয়। 40 বছর পরে ওয়াজ করার পরে নবীর দিনের দাওয়াত লইয়া যায়। নবী দাওয়াত দেয়, যারা কালেমা পড়ছে তাদের উপরে স্টিম রোলার চাপায়া দিছে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। যারে পায় তারে মারে, যারে পায় তারে মারে। বলুন কিসের অপরাধ? ঈমান আনার অপরাধ। ঈমান এমন একটা জিনিস, সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঈমান দেয় না। কিন্তু আজকে আপনারা যারা এখানে বসছেন, যারা বসেন নাই, সবাই কিন্তু আমরা ঈমানদার দাবি করি, ঠিক না? বলুন তো দেখি, তাদের ঈমান আর আমাদের ঈমান কি সমান? আমরার ঈমান 5 টাকার কাছে বিক্রি হয়। বাস্তব না অবাস্তব? আমি আপনাদেরকে দেখাই দিতেছি 5 টাকার কাছে বিক্রি করে। ওই ইলেকশন আইলে পরে দেখবেন কেমনি ঈমান বিক্রি হয়। ওই যে শাস্টলগুলো আছে, বিভিন্ন দোকানগুলি আছে, এই সময়টি খুব জমজমাট থাকে। তো কিছু লোক দেখবেন গ্রামের এই শাস্টলগুলিতে গিয়া চেয়ারে বইয়া খালি ট্যাং নাচায়। তো কিছু প্রার্থী আছে, আনারস মার্কা, লাঙ্গল মার্কা, একতারা মার্কা, এরকম আছে না? এক প্রার্থী বিকালবেলা একটা চক্কর দেয় বিভিন্ন শাস্টলে গিয়া, কয় কিরে কি খবর? জি চেয়ারম্যান সাহেব খুব ভালো। তো বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত হইছে না। তখন চেয়ারম্যানে লাঙ্গল মার্কায় কয়, রে চা দে বালা করে, রং চা দে, রং চা দে। আদা মাদা দিয়া দিস। মাশাল্লাহ, আদা মাদার চা খাইয়া টান টুন দিয়া খাইছে। খাওয়ার পরে চেয়ারম্যানে জিজ্ঞাসা, বুট কারে দিবে? চা তো আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। তো মাশাল্লাহ, চেয়ারম্যান তো খুশি যে 1 কাপ চা খাওয়াইয়া বুট একটা পাইছি। সালামালকি দিয়া চেয়ারম্যান গেছে আরেক কাপ। কিন্তু এ যে চা খাইছে, এ কিন্তু উঠবে না, এ দোকানে বসা, এ আবার খাওয়ান আছে, এ আবার বাবে আছে। আরেক আনারস মার্কা গিয়া ঢুকছে, ঢুকে গিয়ে হেও খাওয়ান আছে। জিগা কিতা খবর? কাশি বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত হয়েছে? ওই আগের পাট লইছে। যখন দেখছে সিদ্ধান্ত হয়েছে না, একটা দুধ চা দেয়। তো মাশাল্লাহ দুধ চা দিছে, মানে খাওয়ার পরে বুট কারে দিবি? তো দুধ চা আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই তেমন লাগে। এই প্রার্থীও সালামালকি দিয়ে গেছে, বাস বুট তো পাইছি। কিছুক্ষণ পরে হিরো আলমের একতারা আসে, মানে একতারা মার্কা এখন কেউ বুট কারে দিবেন? সিদ্ধান্ত হয়েছে না, চিল্লাইস না। তখন হ্যাঁ কয় একটা কফি দেয়। হে কফি খাওয়ার পরে একতারা আমার কাছে জিগায়, বুট কারে দিবে? তো কফি খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই তেমন লাগে। বলুন তো দেখি, বুট কয়টা দিল? কয়জন? ঈমান আছে না গেছে?
তাহলে আমরা কি ফিডানির দরকার আছে নি? পাশে বলে ফিডানি লাগতো না, 5 টাকা দিলে ইমান জাগা, আবার ফিডানির দরকার আছে? সাহাবায়ে কেরামদেরকে ফিডাইছে, ইমান দিছে না। আর আমরার মতো ইমানদাররে ফিডা দেওয়ার লাগে না, 5 টাকা দিলি চলে, কথা হয় না। আমরার ইমান এত শক্ত যে 5 টাকার সার কাছে ইমান সকাল বিকাল বিক্রি হয়, অথচ ইমান কারে কয়? আশেক রাসূল দাবি করে এক একজন যুদ্ধ করে হুতাইলিতেছে, মুখের মধ্যে দাড়ির বংশও নাই, সুন্নতের লেবাসও নাই, জুম্মাটাও পর্যন্ত পড়তে চায় না, মুইত্যা পানিও লয়। হে হইল আশেক রাসূল। নবীরে গাইলিতেছে ফ্রান্সে, হে একটা প্রতিবাদও নাই। হে ওই প্রত্যেক বছর ইয়াত্রাকে কোন সময় রবিউল আউয়াল মাসে, ওই মাসে হে জায়গায় দেউ কেরে রে, এর ভিত্তিতে নবীরে গাইলে তুই প্রতিবাদ করস না কেন? তুই কি খালি রবিউল আউয়াল মাসের ওই 12 তারিখ খালি কইনা রাখো যাত? এ যুবক ভাই, সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে মারছে, ইমান ছাড়ছে। আর আমরার ইমান শাসটলের ভিতরে শেষ, শাসটলের বাইরে যায় না। এই জন্য আমরাও কিন্তু ইমানদার দাবি করি, তারাও ইমানদার দাবি করছে, দোনো ইমানে সমান। যেমন আপনারা মুসল্লি এখানে বসছেন, আপনারা এখানে বসছেন, যারা রাস্তাঘাটে আছে, যারা ঘরের ভিতরে বইয়া টিভি দেখে, যারা মোবাইলে টিভে, তারা আর আপনারা কি সমান? সমান না। কারণ আপনারা রহমতের ভিতরে বসছেন। আল্লাহর নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে তোমাদের উপরে রহমত নাজিল হয়। আর তারা ঘরে বৈশা টিভির মধ্যে আছে, খেলার মধ্যে আছে, জুয়ার মধ্যে আছে। সবাই কি সমান? ঠিক সবাই যেমন সমান না, সবার ইমানও সমান না। সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর নবী বলেন, আমি যখন ইমানের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, কয়েকজন লোক কালেমা পড়ছে, আবু জাহিল্লার নেতৃত্বে তাদের উপরে হামলা শুরু হয়েছে। হামলা কারে কয়? নির্যাতন কারে কয় গো? এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টেনে টেনে হেসড়ে নিয়ে গেছে। এরপর কালেমা চালে নাই, জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াইছে, চামড়াগুলি পুড়ে গেছে, কষে গেছে, তারপরও জিহ্বাটা বাহির হয়ে গেছে, কালেমা চালে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে শোয়া দিছে জ্বলন্ত কয়লার মধ্যে। অপরাধ একটাই, কেন কালেমা পড়ি, এই জন্য আমার অপরাধ। কালেমা ছাড়ছে, রক্তাক্ত হইছে, একের পর এক সাহাবীরা রক্তাক্ত হইছে, কালেমা ছাড়ে নাই। 13টা বছর আল্লাহর নবীরে মারছে। এর ভিতরে একটার পর একটা নবীর উপরে মুসিবত। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ খাদিজা এমন একটা মহিলা ছিল, রাসূলের বিবি ছিল, একটা গার্জিয়ান ছিল। খাদিজা যেখানে যাইতো রাসূল দাওয়াত দেওয়ার জন্য, পিছনে শুধু খাদিজা দাঁড়ায় রইছে। মক্কার মানুষের সাহস নাই খাদিজার উপরে কথা বলা। খাদিজাও মারা গেছে। আল্লাহর হাবিবের মনটা বড় ভেঙে গেছে, খাদিজা নাই। তারপরে নবীর গার্জিয়ান ছিল আবু তালেব, রাসূলের আপন চাচা। যতদিন খাদিজা আবু তালেব বেঁচে ছিল, বেঈমানরা যতই বিরোধিতা করুক, নবীর উপরে আঙ্গুল তোলার সাহস পায় নাই। চলে গেল আবু তালেব, নবী আরো ভেঙে গেল। একটার পর একটা মুসিবত, নবীর ভিতরে কষ্ট, একটার পর একটা কষ্ট। ওইদিকে যারা কালেমা পড়ছে তাদেরকেও মারে, শুধু তাদেরকে মারে। এখন শুধু তাই নয়, খাদিজা এবং আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এখন তারা আক্রমণ শুরু করছে নবীর উপরে। এ যুবক ভাই, যে শরীরটার মধ্যে কোনদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই, ওই শরীরটার মধ্যে বেঈমানের বাচ্চাগুলি গামছা লাগাইয়া আল্লাহর হাবিবকে টেনে 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 মদিনার অলিতে গলিতে নিছে। আল্লাহর হাবিবের শরীর দিয়ে রক্ত জড়াইছে। একটাই অপরাধ, কালেমার দাওয়াত দেয়, নবীরও রক্তাক্ত করছে, নবীরও মারছে। অপরাধ, কালেমার দাওয়াত দেয়, নবী রক্তাক্ত হইছে। এর কিছুদিন পরে আরো বিপদ, আরো বিপদ, আরো বিপদ। নবীর মন ভেঙে গেল।
নবীর সন্তানগুলি মারা যাচ্ছে, ছেলে সন্তানগুলি একের পর এক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। নবীর বড় সন্তান মারা যাওয়ার পর এর পরের সন্তান মারা গেল, এর পরের সন্তান মারা গেল। এবার একদিকে নবীর স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, এবার নিজের সন্তানগুলিও মারা যাচ্ছে। বলুন অন্যদিকে সাহাবীদের রক্ত ঝরতেছে। বেতায় ব্যতীত হইয়া আল্লাহর পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দার বলে, মালিক রে, আমার সাহাবীদের শরীরের রক্ত জড়াইতেছে। আল্লাহ, আমার সন্তানগুলি তুমি নিয়ে গেছো। হ্যাঁ, আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর মনটা বড় ভাঙা, নবী ব্যথায় ব্যথিত, এমনি তো মনটা বড় ভাঙা। এর মধ্যে বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর নবীকে অপবাদ দেওয়া শুরু করলো, মুহাম্মদ নির্বংশা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া হয়ে আপনারা ঈমানের হত্যান জুরিটা বোঝা যায়। আল্লাহর নবীর সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, বেঈমানরা রাসূলকে অপবাদ দেয়, দেখছো তুমি মুহাম্মদের ছেলেগুলি মারা যাচ্ছে। মুহাম্মদের ধর্ম বেশি দিন পৃথিবীতে থাকবে না, কারণ সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার বংশ থাকবে না। ছেলে সন্তান দিয়া বংশ হয়, মেয়ে দিয়া বংশ হয় না। মুহাম্মদের ছেলে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদের বংশ থাকবে না। মুহাম্মদ লেজকাড়া হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আট কুরা বলে নবীকে গালি দিছে রে, নবীর লেজকাটা বলে গালি দিছে। এইভাবে যখন নবীর অপবাদ দেয়, নবী বেতায় ব্যথিত। আল্লাহ নবীর নিজের মানুষগুলা নবীর আটকুরা বলে গালি দেয়। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধু বেতায় ব্যথিত, চতুর্দিকে ব্যথায় জর্জরিত, আল্লাহ তখন সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা সূরা কাউসার নাজিল করে দেয়। এই হলো সূরা কাউসারের শানে নজুল। শানে নজুল কেন সূরা কাউসার নাজিল হয়েছে? এই প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে হাবিবে কিবরিয়াকে খুশি করে দেয়। নবী বেতায় ব্যথিত ছিল। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল, আমার বন্ধু বেতায় ব্যথিত, বন্ধুর কাছে সূরা কাউসার নিয়ে যা, সূরা কাউসার নিয়ে যা। গোটা কোরআনের মধ্যে দুইটা সূরা আছে ব্যতিক্রম 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 সূরা। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, গোটা কোরআনে এই দুই সূরার মতো কোনো ব্যতিক্রম সূরা নাই। ব্যতিক্রম কেন বললাম? সূরা ইখলাস আর সূরা কাউসার দুইটা ব্যতিক্রম হওয়ার কারণ হলো, গোটা কোরআনের মধ্যে কোনো না কোনো সূরার মধ্যে বিভিন্ন আলোচনা থাকতে পারে, প্রাসঙ্গিক কিছু কথা থাকতে পারে, কিন্তু দুইটা সূরার মধ্যে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই। একটা হলো শানে এলাহি সূরা কাউসার সূরা ইখলাস, আর একটা হলো শানে রাসূল সূরা কাউসার। গোটা কোরআনে আল্লাহ নিজের জন্য একটা সূরা রাখছে, বন্ধু বন্ধুর জন্য আরেকটা সূরা, শানে এলাহি আল্লাহর জন্য, শানে রাসূল নবীর জন্য। নবীর জন্য সূরা কাউসার নাজিল কইরা শুধু নবীর শান মান মর্যাদা তুলে ধরছে। শানে এলাহি সূরা ইখলাসের মধ্যে আল্লাহর শান আর মান মর্যাদা তুলে ধরছে। একটা জিনিস চিন্তা করবেন, নিজের জন্য একটি সূরা, বন্ধুর জন্য আরেকটি সূরা। নিজের সম্মান মর্যাদা, বন্ধুর সম্মান মর্যাদা। তাই আমি বলি, নবীর শান মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য বাপ দাদার ছড়ি বৈতিকা বলার দরকার নাই, গাঞ্জা করি কথা বলার দরকার নাই, কারণ আল্লাহ নিজেই তার বন্ধুর জন্য একটা সম্মানের সূরা নাজিল করছে। সেখান থেকে আলোচনা করলে যথেষ্ট। গিচ্ছা কাহিনী দিয়া কাল্পনিক গল্প বইলা নবীর শান বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করিয়া আমার নবীর শান আর মান মর্যাদা তুলে ধরছে। সুবহানাল্লাহ। আসেনি থাকলে কন্যা করে কাউসার নাজিল হইছে, বলুন তো কেন নাজিল হইছে? নবীরে খুশি করার লাগি। বেঈমানরা রাসূলকে অপমান দিছে। আপনি আট কুরআন নির্বংশা মুহাম্মদের জন্য
মুহাম্মদের বংশ বিস্তার থাকবে না। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথম বলে নিশ্চয়ই আমি আপনার জন্য কাউসার রাখছি। সুবহানাল্লাহ, আমি আপনাকে কাউসার দেব। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ বলেন যারা আপনাকে আবতার বলে গালি দিছে মানে আপনি নির্বংশা। আল্লাহ বলেন আপনি নির্বংশা নয় গো নবী, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকুরা। কথা হয় না? কারণ আপনার সম্মান আর মর্যাদা, আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া আছে যতদিন। কথা হয় না? বলুন তো দেখি, আবু লাহাবার নামটা কি মানুষ সম্মানের সহিত লয়? আবু জাহিল্লার নাম কি সম্মানের সহিত নয়? আবু জাহিল্লার বাড়ির মানুষ গিয়া বাথরুম করে, ঠিক না বলে? না বলে, নিজে আমি করেছি খাম, আমি খাম করেছি। আবু জাহিল্লার বাড়িটারে এখন বাথরুম বানাইছে। হাজী সাহেবরা গেলে পরে সেখানে বাথরুম করে, আর আমার নবীর গড়টারে লাইব্রেরি বানাইছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন হাবিব, তারা আপনাকে বলে আপনি নির্বংশা। না গো নবী, আপনি নির্বংশা নয়, আমি আল্লাহ আপনার জন্য সূরা কাউসার নাজিল করছি। আর আমি যে আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি, এটারও একটা কারণ আছে। কারণটা খুব গুরুত্বপূর্ণ, আমারও শোনা দরকার। নবীর ছেলে ছিল, নবীর ছেলেগুলো বালেক হওয়ার আগে আল্লাহ দুনিয়াতে এনেছে। এখন প্রশ্ন হইল, দুনিয়ার থেকে নবীর ছেলেগুলারে কেন নিলেন? যদি দুনিয়ার থেকে ছেলেগুলারে আল্লাহ না নিয়ে আসতেন, তাহলে সমস্ত নবীগুলোর সম্রাট রাসূল হয় না, সমস্ত নবীর সম্মান আর আমাদের নবীর সম্মান এক হয়ে যেত, বেশতি হইতো না। কারণ অন্যান্য নবীদের বাবা ছিল নবী, ছেলেও নবী। সেই সূত্রে আমার নবীর সন্তানরা যদি বেঁচে থাকতো, তাহলে বাবার পরে পরবর্তী নবী হইতো নবীর সন্তানরা। কথা কয় না? নবীর পরে যদি সন্তানরা নবী হইতো, তাহলে আমাদের নবী আর শ্রেষ্ঠ নবী হয় কেমনে? এই জন্য আল্লাহ নবীর সন্তানগুলিকে নিয়ে আসছে। এখন প্রশ্ন হইল, তাহলে তো আল্লাহ ছেলে সন্তান না দিলেই পারতেন। আবার ছেলে সন্তান না দিলে বেঈমানটা করতো আটকুরা, ওই যে ছেলে ছেলে নাই, ওটা মেয়ে আছে। এই জন্য আল্লাহ দিছেন, নিয়ে আসছেন। নিয়ে আসছেন কেন? নবীর সম্মান বাড়ানোর জন্য। আচ্ছা, মনে করেন নবী যদি আল্লাহ নাও বানাইতো, আর রাসূলের একজন ছেলে যদি জীবিত থাকতো, আমরা যে কোয়ালিটির উম্মত, আল্লাহ নবুয়ত না দিলেও আমরা জোর কইরা নবী বানাই লিতাম। কারণ আমরা যে হাসল, কথা হয় না দি, কারণ আমরা দেশের ফিরের গড়ের ফির হয়ে যায়। কথা হয় না? বাপ আসেন ফির, আচ্ছা উনি বুজুর্গ আসেন, আমল আখলাক উনি ফির হয়েছে। ওমা ফুলায় দাড়ি খাটে, ফেট একটা গাওয়া ব্যাঙের মতো, এও বলে ফির। মুড়ি দান্ডা খায়, আপনার কোনো টেনশন নেই, লেখাপড়া তো ওখান না তো, আপনি সেটাত বইয়া দেখেন আপনার বাপরে যেভাবে মুরুগার আন্ডা খাওয়াইছে, আপনারা খাওয়ান। কথা হয় না? আমার জীবনে বহুত ফির দেখছি, বাপ হাসিন ফির। আচ্ছা আমি সমালোচনায় বাপ ভালোই আছে, ওমা হেতেও ফির হয়ে গেছে। ওখানে এটা হেমাচ্ছে সাপ, সাপের ঘরের সাপ, ওমা সাপের দেখি দাঁড়িয়েও না। আচ্ছা আমি একটা ঘটনা কই, আপনার বিরক্ত না করে, আল্লাহর কালামের সামনে যদি একটা কথা মিথ্যা বলি, হাসরের মাঠে আমার জিব্বা কাটে লেগে। কোরআন সামনে রেখে বলছে, আমার জীবনে একটা কারগজারি শোনাই। আমি এক জায়গায় তারাবি পড়াইতে গেছি রমজান মাসে। আচ্ছা ভালো কথা, তো তারাবি পড়াইতাম গেছি পড়ে, আমার এক লজিক আছিল লেগে মেম্বারের উপর। এই মেম্বার হলো 25 বছরের মেম্বার। বেটার ভাবারটা কম না বেশি? আবার আছে এই বেটার করে লজিক। তো মাশাআল্লাহ আমি কেন খাই আর থাকি। একদিন যেই গরম আমরা থাকতাম, প্রথম ফার্স্ট আমি গিয়ে একটা কাম করলাম কি, যেই গরম থাকতাম এই গরম গিয়া দেখি চেয়ারের মধ্যে এক পিসাবি বাবা বসা, এই ছবি আমার একেবারে খাটের মধ্যে সামনে লাগাই রাখছে। তা আমি কি তা করছি, চিন্তা করলাম এটা নিয়ে আমি এমনি উল্টায় তো রাখছি। উমা মেম্বার কেমন জানি একদিন আমার রুমে এসে, হুজুর ছবি উল্টাইছে কেটা? আমি উল্টাইছি। সব বলাস করে লাইছেন, আমরা সব বলাস করে লাইছি। খামটা কি করলেন আপনি? আমি কি তা করছি? হয় আপনি আমার ফিসাবের ছবি উল্টাইছে। বেটা এমন চেতা চেতছে, আমার এখন চাকরি যায় যায়, লজিংও যায়, লক্ষণ দিই খুব খারাপ, এমন চেতা চেতছে। পরে আমি তো ছোট মানুষ, ছাত্র মানুষ, ফতুয়া দিল, আমার ফতুয়া গ্রহণযোগ্য না। আমি বলে মনে হয় আমরা রুজুররা কইছে ছবি থাকলে নমাজ হয় না। সব ছবি আর ফিরের ছবি কি এক?
এখন তো বালা কাম হয়েছে। পরে কি করলো, দুই একজনকে ফোন দিছে। জ্ঞানী মানুষ তো মোটামুটি তো 25 বছরের মেম্বার, মোটামুটি তো আর একেবারে মাথা মোটা না, মোটামুটি মাথা আছে। ফোন দিছে আমাদের মাতব্বর কেন্দ্রীয় মসজিদে দিয়া, ফোন দিয়া হুজুর ছবি করো থাকলে কি নামাজ হতো না? না না নামাজ হতো না। বেড়া ফোন কাটতে না, আমার দলের ইমাম সাহেব ফোন দিতে। তখন বেড়ার কিছু ফির ভাই এরার কাছে ফোন দিছে। যে মনে গন্ড সন্ডার যেটি ও গন্ধ দেবো, এটা তুমি স্বীকার করতে হইব। হ্যাঁ ও কইছে না, এটা কথা ঠিক হই, ছবি থাকলে নামাজ হবে না। অন্ত বেটা 2-3 খানা ফোন দিয়া দে, কি কথা কয়। পরে আমার কয় ছবিটা দিন, ছবিটা দিন, দিছি। লইয়া এখানে লইয়া গেছে, আমার রুমারি ছবি রাখছে। আচ্ছা বালা কথাই, এটা হইলে এক ঘটনা। তুই বাস আমি বলছো এমনি তো আমার বিকাপা তো মোটামুটি। ওখন 25 রমজান হয়ে গেছে, তাহলে আমি আর আসি কদি 2 দিন আছি। এর মধ্যে বৃহস্পতিবারে দেখি আর গড় টর সুন্দর কইরা মোছা টোছা দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। কিরে ঘটনা কিতা? আচ্ছা কি কোনো দোয়াটো আছে নাকি? আমার ফিরসা পাইতেছে। আচ্ছা ফিরসা পাইতেছে, বালা কথা, বিছনা চাদর টাদর আমার কাঠ মাঠ সব একবারে পরিষ্কার সুন্দর করে রাখছে। মাশাআল্লাহ আমিও খুশি। এখন ফিরসা পাইতেছে কইয়া তারা মুরুখ টুরুখ জবাই করিয়া দিনের খাওয়ানাও সেই রকম করতেছে। মাশাআল্লাহ আমিও কই আজকে গ্রাম চতুর্দিকে আসতেছে। 21 তো ফিরসা পরিছিল, খাইতে তো পারবো অসুবিধা। আচ্ছা এখন মাগরিবের পরে আমি ইফতারি করে গিয়ে আমি এক জায়গায় শুয়ে রয়েছি। এখানে আমার রুম দখল ওই হিসাবের জন্য। আমি আরেক জায়গায় শুয়ে রয়েছি। আমার আসিরা আমার লজিং ওই মেম্বারের বউ আসি মুরব্বী মানুষ মেসাব এখানে বই রয়েছেন। ফিরসাব যাইছে আসরের প্রতি, আপনি একবারও গেলেন না। হ্যাঁ আপনি একটু যাওয়ার দরকার আছে না? আমি ফিরসাব আইলো কোন সময়? আসরের তো তাই বলেছি। আমি তো ফিরসাব তো গায়ে পাই, বড় আমার 2-3 বার রুমে গেছি, কিন্তু ফিরসাব তো আর পাই না। বারে একবার যাই বিদ্যা, একবার যাই ফিরসাব কই, ও ফিরসাব কই আসরের পর আইছে। সেতায় মাথায় আমি ঘরে গেছি, গিয়ে এখন সালাম করে কত মুসিবত। ওমা আমি দেখতে আমার তালো জিপটা লেগে আছে। দাড়ির বংশ একটা কোরআন সামনে রেখে যদি একটা মিথ্যা কথা বলে, দাড়ি তো নাই নাই, টুপিটাও নাই, সুইস পাজামা চিনি, সুইস পাজামা, এটা কি পাজামা পাওয়া, সাদা সিফাতা ধরে রাখে, আবার একবারে শেষ মাথা দেখবেন টিক বুতাং লাগায় তো রাখে। এই পাজামা ব্যক্তির ভরা ঘন্টার নিচে টাকনুর নিচে গিয়া পড়ছে সুইস পাজামা, আর একটা সাদা পাঞ্জাবি ভিন্দা বাবা বেচারা বইয়ে রয়েছে, বেড টেনতে ইতা করতেছে, সুমাইয়া হের আঙ্গুল দলা বানা নিতেছে, খাটাসে করে খাটাসে বলতে এমন সুমানি সুমাই। আমি কিতাব দেখুন, আমি এটা চাইছি চাই দিছি। প্রিন্সের মতো চেহারা কি চমৎকার, কারণ যেই পরিমাণ মুরুখ খায় সুন্দর হইতো না কেমন। হেতে যদি ফির হয় আমি চিন্তা করি তো শয়তান কি হইব, কথা হয় না। আফসুস লাগে ভাই, আপনারা মনে করতেছেন গল্প কইতেছি, এরকম আমার নিজের চোখে দেখছি। তাহলে আপনারা বলুন, আমরা যদি ফিরে ওই কেন বানাইছে বাপ আসেন ফির। আমি আমার লজিং ফুলারে জিজ্ঞেসলাম, হে আবার কলেজে আমি বলি আচ্ছা ও এবার তোমরা ফির মানো না? ওনার আব্বা ছিল খুব কামেল ফির, অনেক মজা ছিল ফিরে। আমি কিন্তু বুঝলাম তো বেটার কি সাবের ফুলা সাপ না, তার মানে বুঝলাম আমি বাপ যে ফির আছি। এখন ফুতের দাড়ি তাহুক বা না তাহুক, নমাজ তাহুক বা না তাহুক, কোনো কিচ্ছু না তাহুক, কিন্তু বাপের ফির আছিল, ছেলেও ফির। এরম বংশ পরায়ণ আসেনি ফির। আচ্ছা আমরা যদি জাতি হই, নবীর ছেলে যদি থাকতো আমরা কি করলাম হইলে? কথা হয় না, দিন জোর হইলাম না নবী বানাইলাম, কথা হয় না। আমরা যে উম্মত, এই জন্য আল্লাহ কয় আপনার ছেলেগুলিকে আমি বালেগ হওয়ার আগে নিয়ে আসছি। কেন নিয়ে আসছে? আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেওয়ার জন্য, কমানোর জন্য নয়। কেন আমি আপনাকে সমস্ত নবীকুলের সম্রাট বানাইছি, আপনার পরে কোন নবী নাই, খাতামান নবিয়্যিন হিসাবে আপনাকে আমি স্বীকৃতি দিছি। নবী গো, আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা সব নবীর থেকে বেশি দিলাম, আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম, সমস্ত নবীদের ইমাম বানাইছি। আপনার সন্তানগুলি যদি দেখে তাহলে আপনার সম্মান আর সব নবীর সম্মান এক হয়ে যায়। তাই আমি আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি। আপনি মন ঘাবড়াইবেন না, মনের মধ্যে আপনার যা কষ্ট ছিল এই কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এই কষ্ট দূর করার লাগে আমরা কাউসার দিছি। কাউসার কি? এই কাউসারের ব্যাখ্যা যদি দেয় আপনারা খুব বিরক্ত হইতেছে। আচ্ছা সমস্যা নাই, বেশি সময় না, একটু টেনে টুনে লইয়া যাই না, বিরক্ত হইতেছেন। কটা বাজে? 11টা।
আল্লাহ কি কয় যে আপনার আমি কাউসার দিব, চ্যালেঞ্জ লইছি আপনার, কিন্তু আপনার আমি কাউসার দিতেছি। কাউসার কি জিনিস শুনেন। আল্লাহ বলেন হাবিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আদম নবী 350 বছর কাঁদছে গো নবী, লজ্জায় শরমে আসমানের দিকে তাকায় নাই 350 বছর। যুবক ভাই, আমরা তো গুনাহ করি সেকেন্ডে সেকেন্ডে, গুনাহের প্রতিযোগিতা করি, আমাদের লজ্জা নাই। আর আদম নবী গুনাহ করে নাই, মাত্র একটা জিনিস বলাইয়া দিছেন আল্লাহ, শয়তানের দোকাত করে ফল নিষেধ করছিল, খাইছে। এই যে লজ্জায় 350 বছর আদম নবী কাঁদছে, কোনদিন লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। 350 বছর কাঁদছে গো আদম নবীকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই গো নবী। আদম নবী আমার জন্য পাগল ছিল। আদম নবী 350 বছর কাঁদছে, আমি আল্লাহ তারে হাউজে কাউসার দান করি নাই। আপনারা জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দিনের দাওয়াত দিছে। 950 বছর দিনের দাওয়াত দিয়া নূহ পয়গম্বর উম্মত বানাইছে 40 জন। এই আশিক রাসূল কয়জন? কথা কই না দি, কয় বছর দাওয়াত দিয়া? 950 বছর দাওয়াত দিয়া নূহ নবী মাত্র উম্মত পাইছে 40 জন। এই 950 বছর নূহ পয়গম্বর কাঁদছে, চোখের পানি ঝরাইছে উম্মতের জন্য। নূহ নবী দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট করছে, কিন্তু আমি আল্লাহ খুশি হইয়া তারে কাউসার দান করি নাই। নবী গো খলিলুল্লাহ আমার বন্ধু পাগল আমার জন্য, খলিলুল্লাহ আমার প্রেমে পাগল হইয়া তার কলিজার টুকরা সন্তানকে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত, পরীক্ষায় উত্তীর্ণ। 1টা 2টা নয়, অসংখ্য অগণিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে খলিলুল্লাহ। আমার জন্য আগুনে জাপ দিল খলিলুল্লাহ, একটার পর একটা ইতিহাস তৈরি করলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো আমার জন্য আগুনে জাপ দিল, আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই। কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, কথা হইতো, কথোপকথন হইতো। এ তো মহব্বতের মূসা আমার কাছ থেকে হাউজে কাউসার পায় না। নবীজি আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, আর এর বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। এখন আসুন কাউসার দান করলো আল্লাহ নিজেই বন্ধুরে গিফট করছে। যুবক ভাইরা, আমাকে যদি বিদেশ থেকে কেউ কয় হুজুর আপনার জন্য একটা আইফোন পাঠাবো, যেদিন থেকে কইব হুজুর আইফোন পাঠাইব, সেদিন থেকে আমার ভিতরে খালি কল্পনা জল্পনা, ঘুমানোর মধ্যে দেখবো আইফোন কোন সময় ভিতরেটা অস্থির থাকবো। বেড়া কইছে ফাটায় না কেন, কতক্ষণ ফাটায় না কেন, যদি 1 সপ্তাহ যায় তখন কইছিন ফাটাইব, হুদুদি আমার কেড়ে এই শখটা দেখাইল। কথা ঠিক নেই? আপনারা আমি কইছি দিমু, যদি না দেই, যতক্ষণ পর্যন্ত না দিছে আপনার ভিতরে এটা বাইরেই কইছে ঠিক হোক, কিন্তু কোন সময় দেয় কিতা করবে। আল্লাহ বলে এমনটা আমি করব না, আপনাকে বলছি হাউজে কাউসার দান করব, কিন্তু আপনাকে শুধু দুনিয়ার জমিনে বললাম, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমি দেখাইলাম না, এমনটা হবে না। হাউজে কাউসার নবীরে ঘোষণা দিয়া আমার আল্লাহ বলেন বন্ধু আসেন আপনাকে কাউসার দেখায়া দিব। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে শুধু গিফট করব এমনটা নয়, আসেন আপনাকে একটু দেখায়া দেই। আল্লাহ তখন বন্ধুরে হাউস
হাউজে কাউসার দান করছে, দিবে এমনটা শুধু বলছে এমনটা নয় গো, হাউজে কাউসার দেখানোর জন্য বন্ধুরে ইনভাইট করছে, আসেন বন্ধু আপনারে হাউজে কাউসারটা আমি দেখায়া দেই। তাই আমার আল্লাহ বলেন বন্ধু আসেন আপনাকে দেখায়া দেই। মেরাজের রজনীতে বন্ধুরে 7 আসমান টপকাইয়া আল্লাহ নিজেই আরশে আজিমে নিয়ে গেলেন, বন্ধুর কাছে নিয়ে গেলেন, ভ্রমণ করাইলেন, সব দেখাইলেন। ইজ্জত কারে কয় রে, তুর পাহাড়ে মূসা নবী যখন উঠছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমার মালিক বলেন মূসা সাবধান, জুতা নিয়ে উঠবি না, জুতাটা বড়, এই পাহাড়টা বড় পবিত্র, জুতা নিচে রাইকা তারপরে তুর পাহাড়ে উঠবা। মূসার ক্ষেত্রে তুর পাহাড়ে জুতা উঠতে দেয় নাই। আর আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু যেন সাবধান জুতা না খুলে, আমার বন্ধুর জুতাটা লইয়া যেন আরশে আজিমে আসে, বন্ধুর জুতার দুলার কারণে আরশে আজিমের সম্মান বেড়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না সুবহান আল্লাহ। বলে হাবিব আমি আপনাকে কতটুক মহব্বত করি গো নবী। মূসা নবী আমার জন্য পাগল ছিল, কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল ছিল, আমার জন্য পাগল ছিল, আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ সব পয়গম্বর আমার জন্য পাগল ছিল, সবাই ছিল আমার বন্ধু, আমার জন্য পাগল। খলিলুল্লাহ আমার জন্য পাগল, কালিমুল্লাহ আমার জন্য পাগল, সব নবীরা আমার জন্য পাগল। আর হাবিবুল্লাহ মানে হলো আমি আল্লাহ আপনার জন্য পাগল। আল্লাহ বলে আমি নিজেই তো আপনার জন্য পাগল। তাই জুতা লইয়া আরশে আজিমে আল্লাহ উঠাইছে, আরশে আজিম নবীর জুতার দোলায় দন্য হয়ে গেল। এবার আরশে আজিমে নিয়া নবীর জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া হাউজে কাউসার দিবে আল্লাহ ঘোষণা করছিল। এবার আল্লাহ বলে বন্ধু আসেন, হাউজে কাউসার আমি আপনাকে দান করছি, এই হাউজে কাউসারটা আপনাকে দেখায়া দেওয়ার জন্য 7 আসমানে উঠাইছি। নবী বলেন আমি তাকায়া দেখি 1200 কিলোমিটার এরিয়া লইয়া একটা কূপ। কত কিলোমিটার? 1200 কিলোমিটার এরিয়া লইয়া একটা কূপ। এই কূপের নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার সাধারণ কোনো পানি নয় গো, সাধারণ কোনো পানি নয়, দুনিয়ার কোনো পানি না, দুনিয়ার কোনো পানি না। এই হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও বেশি সাদা, এটা মধুর চেয়েও বেশি মিঠা, এটা মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এমন একটা পানি আমার আল্লাহ বন্ধুরে দান করছে। আল্লাহ বলেন বন্ধু এই পানির এত গুণ, এত গুণ, এত গুণ, এত গুণ। এই পানিটা যদি কেউ একবার পান করে, এক পেয়ালা পান করে, 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আনুসরে বলুন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানি সাধারণ কোনো পানি নয় গো নবী। আমি আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কাউকে এই পানি দান করি নাই বন্ধু, আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করছি। যুবক ভাই এই পানির গল্পটা হলো এমন, সূরা কাউসার নাজিল কইরা নবীর সান্ত্বনা দিয়া পানির কিছু গুণকীর্তন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন এই পানিটা এত দামি, কারা পাবে কারা পাবে না জানার দরকার আছে। কারা পাবে কারা পাবে না আগে শুনুন। না পাইলে কি হবে, পাইলে কি হবে, কথা কয় না। যদি হাউজে কাউসার কেউ না পায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। হাউজে কাউসারের পানি যদি কারো কপালে না জুটে রে, তাহলে শুনে রাখো যেখানে দাঁড়াইবা আদাত উপরে সূর্য, এখনকার সূর্য 9,30,00,000 মাইল উপরে, এই 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি। আর সেদিন আল্লাহ বলেন একেবারে কাছাকাছি চলে আসবে সূর্য, আর আল্লাহ বলবেন সূর্য রে তোর মধ্যে যত ক্ষমতা আছে নাফরমানদেরকে আজকে দেখায়া দে। সূর্যের তালে মাথার মগজগুলি গলে 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 গলে
বাতের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই, একটা দুইটা দিন নয় গো, 50,000 বছর উপায় থাকবে না। যুবক ভাই, সেদিন আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা আমার কথা তাই, কোরআনের কথা, কেউ কারো হবে না। ভাববেন না বলে একটা মুড়া ফির ধরছি, চিকন ফির ধরছি, জড়া ধরছি, ল্যাংটা ধরছি। আল্লাহর কসম কেউ কারো হবে না। কোরআনে বলছেন কেউ কারো হবে না। সেদিন একমাত্র সুপারিশের অর্ডার পাবেন স্বয়ং সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ যদি করতে চায় পয়গম্বর করবে, এছাড়া কোনো পীর ফকির সুপারিশ করার যোগ্য নেই। কথা কোন ঠিক নেই। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটা কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, লক্ষ লক্ষ নবী রাসূলগণ যদি বলে ইয়া রাব্বি নাফসি, তাহলে আমরা ফিরে না কি কইব? ফিরে আপনারে জান্নাতুলে যাইব। যুবক ভাইরা আমার, পীর শব্দটা বাংলায় অর্থ তুললে হয় উস্তাদ। বলুন কি? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? আমরা পীরের বিরুদ্ধে নয়, হক্কানি উস্তাদ যারা আছে তারা মুরিদানকে শিক্ষা দেয়, তাই আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া। পীরের কাজ কি? কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম শিখাইব পীরে। কিন্তু এখন পীরের শিখাইবার কাজ বাদ দিয়া খালি গরু ছাগল নিয়ে টানাটানি। আমার যুবক ভাই, তাহলে এবার মনোযোগ দিয়ে শুনেন, হাসরের মাঠে তো কেউ কাউরে সুপারিশ করবে না। আল্লাহর নবী বলেন সেদিন যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে পারো, আল্লাহ ঘোষণা দিছে হাউজে কাউসারের পানি যারা পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, আর তাদের উপরে রৌদ্রের তাপ লাগবে না। আরশের ছায়ার নিচে আল্লাহ বলেন তাদেরকে বসার ব্যবস্থা করে দিব। যুবক ভাই, তাহলে পানি কারা পান করবে, কারা করবে না, কারা করবে, কারা করবে না? আল্লাহর নবী বলেন আমি হাসরের মাঠে আমার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর থাকবে। আমি এক পেয়ালা পানি লইয়া উম্মতের মুখে দিব, উম্মত পানি পান করে হাসরের মাঠে যাবে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখব আমার সামনে উম্মতেরা দলে দলে আসতেছিল। হঠাৎ করে উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আমি আমার উম্মতকে দেখব না, আমি আমার উম্মতকে দেখব না, উম্মতরাও আমাকে দেখবে না। এমন একটা পরিস্থিতি যখন হবে, চিৎকার দেওয়া শুরু করবে পয়গম্বর, আর বলবে মালিক রে, আমি তো আপনার কাছে হাউজে কাউসার চাই নাই, আপনি আমাকে গিফট করছেন, আপনি আমারে দান করছেন, কিন্তু উম্মতেরা পানি পান করতে চায়, মাঝখানে কেন পর্দা ফালাইলেন? আমি কেন দেখি না, তারা কেন দেখে না, আমিও কেন দেখি না? আল্লাহ তখন আওয়াজ দিবে হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। আমি কেন পর্দা ফালাইলাম? কারণ আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার দান ভাঙ্গা ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার সেই ইসলাম এই সমস্ত লোকরা মানে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, তাদের মন গড়া ইসলাম পালন করছে। যদি জিগায় পাইছ কই কই বাপ দাদা কইরা গেছে, এরা বাপ দাদার দোহাই দিছে, কোরআন সুন্নাহর দোহাই দেয় নাই, তারা ইসলামটারে বিকৃত কইরা চলছে। তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাবো না। যারা পানি পান করছে তারা আপনার তরিকা মাইনা চলছে, এই জন্য আপনার হাতের পানি পান করাইছি। আর যাদের সামনে পর্দা ফালাইছি তারা আপনার ইসলামটাকে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে, এই জন্য আমি তাদেরকে পানি পান করতে দেই নাই। আল্লাহর হাবিব সেদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে মালিক, এই উম্মতের জন্য আমি
আমি নবীর শরীর থেকে রক্ত জড়াইছি, এই উম্মতের জন্য দান দান ভাঙছি, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি। আর আমি চলে আসার পরে আমার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই গো, নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আর কোন ফির ফকিরে বাঁচাইতে পারবো? কথা কয় না যুবক ভাই? তাহলে আজকের এই মাহফিলে আসার পরে কি শিখলাম, কি জানলাম? যতদিন বেঁচে থাকবো তরিকা মানবো কার, হুকুম মানবো কার? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। বলুন আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মেনে যদি চলতে পারি, হাউজে কাউসারের পানি পান করতে পারবো। কারা কারা পানি পান করতে চান হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই হাত তুলে রাখেন। হাউজে কাউসারের পানি চাননি আপনারা? আর অন্তর থেকে কোন সবাই চান? পরীক্ষা করতাম নি? পরীক্ষা করতাম। তাহলে ইমানের আওয়াজ দিয়ে বলছেন সবাই পানি পান করতে চান, বিসমিল্লাহ কইয়া ওই পকেটে ঢুকাই দেন। যার পকেটে যা আছে সব বাইর করেন। রুমাল লয়ে যান, রুমাল লয়ে যান, একজনে খালি হাতে যাবেন না, রুমাল লয়ে যান। মাদ্রাসার মাহফিল, পানি পান করতে গেলে নবীর তরিকা মানতে গেলে নবীর তরিকার ভিতরে মাদ্রাসা দান করা আছে, কথা হয় না? তাহলে নবীর তরিকা মাইনা জান্নাতে যাব। হাউজে কাউসারের পানি পান করতে গেলে মাদ্রাসা দান করতে হবে। জান্নাতের রুমাল লয়ে তার কোথা দিলে 3 দিন পরে আসি দেয়। তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেল যাদের আছে, মহিলাদেরকে বলছে আপনাদের মধ্যে